আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা ঘরেই সারা জীবন কাটিয়ে দিয়েছেন এবং ঘোরাফেরাটাকে তারা বিলাসিতা মনে করেন এবং অপচয় মনে করেন। আসলে ঘোরাফেরা শরীরের জন্য খুবই উপকারী, মনের জন্য উপকারী। অতএব এটা বিলাসিতা নয়, এটা আমাদের মৌলিক চাহিদার সাথেই জড়িত। অতএব ঘোরাফেরাটা অবশ্যই ভালো। হয়তো সাময়িকভাবে আমাদের কিছু টাকা বেঁচে যাবে, আর দেখা যাবে যে মনে হবে যে অনেক কিছু করে ফেলেছি লাইফে। আসলে জীবনের তো একটা মানে আছে, তাই না? আর প্রকৃতিভাবে আমাদের দেশটা কত সুন্দর, নদী নালা খাল বিল পাহাড় সব কিছু মিলে আমাদের দেশটার মতো কিন্তু দেশ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমরা দেশের ভিতরেই অনেকে ঘুরি নেই, কোথাও যাই নেই। তো আমরা এখন যাচ্ছি অবশ্যই ঘুরতে। তো আপনাদেরকে সেই জন্যই বলছি, দেখেন আশপাশের বৈচিত্র্যটা কত সুন্দর। আমরা এই মুহূর্তে আছি যমুনা ব্রিজের উপর। তো যমুনা ব্রিজ পার হয়ে আমরা এখন সিরাজগঞ্জে ঢুকবো, তারপর ঢুকবো পাবনাতে, নাটোরে, তারপর যাব কুষ্টিয়াতে। তো আমাদের এই ভ্রমণে কিন্তু অনেকগুলা জেলা বা স্থান ঘোরা হয়ে যাবে, কিন্তু সিরাজগঞ্জে দেখার মতো অনেকগুলো পর্যটক স্থান আছে। আবার তাছাড়া পাবনাতেও আছে অনেক কিছু দেখার মতো, কুষ্টিয়াতে তো আছেই। তো কুষ্টিয়ার কথা যখন বললাম তখন কুষ্টিয়া সম্বন্ধে কিছু কথা বলি আপনাদের। তো কুষ্টিয়াতে দেখার মতো কিন্তু সবচেয়ে ভালো জায়গা হচ্ছে, প্রথমেই আমরা লালন সেতু দিয়ে পার হয়ে কুষ্টিয়া যাব। অর্থাৎ লালন সেতুটার পাশেই হার্ডেন ব্রিজ, এটাও একটা দর্শনীয় স্থান। তারপরে আমরা এখান থেকে যাব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে দেখার মতো অনেক কিছু আছে। উনি কিন্তু এখান থেকেই গীতাঞ্জলি লিখেছিল, যার জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে বুঝেন যে প্রকৃতিটা ওখানকার কতই না সুন্দর। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি লালন সেতুর কথা বলেছিলাম, যেহেতু লালনের যে আখড়া বলে বা লালনের যে বাসস্থান সেই জায়গায়, সেখানে অনেকে লালন গীতি চর্চা করতে এখানে অনেক লোক আসে এবং ওখানে মেলাও হয়, অনেক কিছু দেখার মতো আছে। তারপর ওখানে অম্রকানন আছে, মুজিবনগর আছে, যেখানে বাংলাদেশের প্রথম রাষ্ট্র গঠন হয়েছিল স্বাধীনতার পর। আর তাছাড়া এখানে নীল চাষ হতো, নীল চাষের যে স্থানগুলো ব্রিটিশ আমলের অনেক কিছু আছে, যা ব্রিটিশ আমলে কি হয়েছিল সেগুলো সাক্ষ্য বয়ে নিয়ে চলছে এখনও। আর কুষ্টিয়ার সাথে পদ্মা নদী, এই পদ্মা নদী কিন্তু দেখতে অনেক সুন্দর। পদ্মার পাড়ে অনেকেই যায় ভ্রমণ করতে। আর যেটা আরেকটা কথা বলতে আমি মাঝখানে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে লালন সেতু পার হওয়ার আগে কিন্তু আপনাদেরকে রূপপুর কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছে, যেটা দেখতে সুন্দর। তো মোটামুটিভাবে বলতে গেলে বলাই যায় যে আসলেই অনেক সুন্দর কুষ্টিয়া। তো আপনারা এরকম যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা গুগলে বা নেটে সার্চ করে দেখতে পারেন যে আসলে অনেক কিছু আছে। আরেকটা দর্শনীয় স্থান হচ্ছে নাটোরের রাজবাড়ি, উত্তরা গণভবন আর নাটোর শহর, অনেকগুলো মসজিদ মন্দির মিলে কিন্তু খুবই সুন্দর একটা স্থান। এইসব জায়গা আসলে ঘুরতে ইচ্ছা করে এবং খুবই ভালো লাগে। আর তো খাবার দাবারের কথা কোনো বলিই নেই, প্রতিটি জায়গা কিন্তু সুন্দর সুন্দর কালচার যেরকম সেরকম খাবারও। যেমন কুষ্টিয়াতে আপনি গেলে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা এবং কুষ্টিয়াতে কিন্তু কুলফি খুবই প্রসিদ্ধ এবং প্রচলিত। তো সেই অথেন্টিক কুলফি আপনি পেয়ে যাবেন নাটোরে, পাবনা, রাজশাহী, সব প্রত্যেকটা জায়গাতেই। তো রাজশাহীর কথা যখন বললাম, রাজশাহীতে কিন্তু কালাই রুটি খুবই প্রসিদ্ধ একটি খাবার। তো কালাই রুটি সেখানে বেগুন ভর্তা, মরিচ ভর্তা দিয়ে খায়, আবার অনেকে হাঁসের মাংস দিয়েও ইদানিং খেয়ে থাকে। তো কালাই রুটিটা হচ্ছে কালাইয়ের যে আটাটা সেটা দিয়ে তৈরি করা হয়। তো এগুলো তো আর ঘরে বসে পাওয়া যায় না, তো এগুলো খেতে হলে আপনাকে সেসব স্থানে যেতে হবে। তো আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমের সময় রাজশাহীতে গেলে আমের অভাব হবে না, খুব সস্তায় অনেক মজার মজার আম খেতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি ঘোরাঘুরি করেন, মন ভালো থাকবে। তো যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করে দিবেন। ধন্যবাদ।